সাকিব একটা আফসোস করেছেন, ক্রিকেট দিয়ে যে সম্মান কুড়িয়েছেন, ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ার সেটা নষ্ট করে দিয়েছে। রাজনীতিতে আসতে তিনি কখনোই চাননি। দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান খেলবেন কিনা, বাংলাদেশের ক্রিকেটে সাকিব থাকছেন নাকি থাকছেন না, সেটা হয়তোবা খুব শীঘ্রই সিদ্ধান্ত আসতে যাচ্ছে। যখন দেশে আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, তখন সাকিব কানাডাতে ছিলেন। সেইখানে সাকিবের সময়টা আসলে কেমন কেটেছে, কি করছিলেন সাকিব, কিছুটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে একটু জানতে চাই। তাদের সাথে সাকিব বারবারই দেশের খবর নিয়েছেন, আন্দোলনের কী অবস্থা নিয়েছেন, যারা আহত বা নিহত হচ্ছেন তাদের নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলে আমি শুনতে পেয়েছি, যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে, তাদের মারফত। সাকিব একটা আফসোস করেছেন, সেটা হচ্ছে যে সারা ক্যারিয়ার জুড়ে তিনি ক্রিকেট খেলেছেন, ক্রিকেট দিয়ে যে সম্মান কুড়িয়েছেন, ৭ মাসের রাজনৈতিক ক্যারিয়ার সেটা নষ্ট করে দিয়েছে এবং তিনি বলেছেন যে এটা একেবারেই তার ক্যারিয়ারে অহেতুক একটা সংযোজন ছিল, তিনি যেটা কখনোই চাননি। মানে রাজনীতিতে আসতে তিনি কখনোই চাননি। তার মানে আওয়ামী লীগের যে তিনি রাজনীতিতে এসেছিলেন সেটা তার সদিচ্ছাই ছিল না বলতে হচ্ছে, এমনটাই শোনা গেছে, এমনটাই শুনতে পেয়েছি, এমনটাই জানতে পেরেছি। সাকিবের নামে এই যে মামলা দেয়া হলো, একজন গার্মেন্টস কর্মীকে হত্যার পরোক্ষ মদতদাতা হিসেবে তার নামে যে মামলা হলো, তখন আসলে তিনি দেশেই ছিলেন না। আন্দোলন নিয়ে কোনো নির্দেশ বা কারোর সাথে কোনো কথা, তার এলাকায় কোনো কিছু করার ব্যাপারে তার রাজনৈতিক দলকে বা পুলিশ প্রশাসনকে তার দিক থেকে আসলে কোনো নির্দেশনাই ছিল না বলে জানতে পেরেছি। তাহলে এখন বিষয় হচ্ছে, তাহলে সাকিবের এই যে মামলা, এই মামলাতে সাকিবের কী হবে? এই মামলা কি মিথ্যা মামলা হিসাবে রুজু হয়ে যাবে? গতকাল ডক্টর ইউনূস, প্রফেসর প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে যেগুলো মিথ্যা মামলা আছে সেগুলোকে তারা চেষ্টা করবেন অকার্যকর করে দিতে বা সেগুলো তুলে নিতে বলবেন, বলেছেন, আহ্বান করেছেন যাতে মিথ্যা মামলা কাউকে দেয়া না হয়। তো সেই জায়গায় কি আসলে সাকিবের মামলাটা এই ক্যাটাগরিতে পড়বে কিনা, মিথ্যা মামলা থেকে সাকিব বাঁচবেন কিনা, সেটা এখন দেখার বিষয়। সাকিব রাজনীতিতে নয়, ক্রিকেটে সুন্দর। আরেকটা কথা, সাকিব বাংলাদেশে একজনই, এমন একজনই সাকিব আল হাসান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে নিশ্চয়ই ভালো রাখার চেষ্টা করবেন, নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। বর্তমান সময়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেবেন না। আল্লাহ হাফেজ।